আমরা রয়েছি খাস খবর বাংলা ওয়ানের লাইভ অনুষ্ঠানে। আজকে সংলাপ গোষ্ঠীর পক্ষ থেকে শ্রুতি নাটক অনুষ্ঠিত হবে এবং সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সম্প্রচার করা হচ্ছে অনুষ্ঠানের। আমাদের সঙ্গে রয়েছেন সংলাপ গোষ্ঠীর সদস্যরা। আমি পরিচয় পর্বটা সেরে নিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন সংলাপ গোষ্ঠীর অন্যতম কর্ণধার বিশিষ্ট নাট্যশিল্পী সুপ্রিয় রায়। আমরা তাকে বাবুলিরা বলে জানি এলাকার মানুষজন। সঙ্গে রয়েছেন আরও একজন, আমরা দেখতে পাচ্ছি পরিচিত মুখ, বুলটি মিশ্র। রয়েছেন আমাদের এই এলাকার বিশিষ্ট আরও একজন শিল্পী মলয় মণ্ডল। রয়েছেন আমাদের অতি পরিচিত মুখ, আপনারা প্রায় সব অনুষ্ঠানেই দেখে থাকেন, শম্পা পাত্র চট্টরাজ। আমাদের আবহ সঙ্গীতে রয়েছে আমাদের রাকেশ ভায়া। আর শ্রুতি নাটকটির পরে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক কিছু কথা বলবে অনুষ্ঠানটির পর আমাদের ভাই মিলন কুমার মাঝি। সংলাপ গোষ্ঠীর পক্ষ থেকেই অবশ্য করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক কিছু কথা বলা হবে। এখন আমাদের নাটক শুরু হচ্ছে। নাটকটির নাম হচ্ছে কুসুম কাহিনী। রচনা এবং নির্দেশনা সুপ্রিয় রায়। 3, 2, 1. নমস্কার, শুরু করছি সংলাপ রঘুনাথপুরের নিবেদন কুসুম কাহিনী। কলম ও পরিচালনা সুপ্রিয় রায়। অভিনয়ে বুলটি মিশ্র, মলয় মণ্ডল, শম্পা পাত্র চট্টরাজ ও সুপ্রিয় রায়। আবহ রাকেশ ভায়া। শুরু করছি আজকের নিবেদন কুসুম কাহিনী। যা উঠগা যা, উঠে বাড়িয়ে মুখে হাতে জল লেগা রে। গোটা রাজ্য তো দাবায় বসিয়ে খুঁটিতে হেলান দিয়ে কাটাই দিবি। যা রে, বাঁধ খেয়ে যাবি না? কুসুম কুসুম, আরো কাঁদছে। আর কত কাঁদবি রে? আজকে 3 দিন হইতে চলল, খাচ্ছিস নাই, ঘুমাচ্ছিস নাই, সিনাচ্ছিস নাই। বলি কাঁদিলে কি আর আমাদের নুনুকে ঘুরে পাবি? বল বল পাবি? যে রই ভাল লয় ও রই ভেগ নাই রে, কোনো মতেই রই ভেগ না। ভগবান ওকে তুলে দিয়েছে, কি করবি বল? নুনু মোটেই 2টা দিন আমাদের কাছে আলো আর আমাদের ছাড়ি চলে গেল। আমরা ওকে যতন করে রাখতে লাললি বল। এখনো তোর বুকের দুধ মরে নাই। ভগবানের তো বিচার হইল নাই। যা 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 যা, উঠগা যা। ডাক্তার বলল আমাদের নুনুর নাকি জন্মে বাই দিয়ে সেপটিক হয়ে গেছিল। ডাক্তার, নার্স সবাই লোকই আমাদের নুনুকে কাঁচের ঘরে রাখে নুনুর ব্যাগটায় মেশিন দিয়ে অক্সিজেন চালায়। অনেক চেষ্টা করেছিল বাঁচাবার। সাদা ফটফটিয়া এক মাথা কুচকা চুল আমার বেটা হয়েছিল বল। পারলাম না রে, নুনুকে আগলে রাখতে আমি লাইলাম। কুসুম, তোর তো বেটা সব ছিল বল। আমরা 2 লোক নিশ্চয় কোনো পাপ করেছিলাম রে। হতে পারো। যা যা, উঠগা যা, অনেক বেলা হয়ে গেল। 2টা দিন তো মুড়ি ভিজা খাইয়ে কাটালি। 2টি চাল সিজাগা যা। যে যাবার সে তো গেল, 2টি খাইয়ে তো বাঁচতে হবে আমাদের বল। আমার নুনু আমাকে কেন এমন শাস্তি দিলে গো? নুনুকে ছাড়ি আমি কি করে বাঁচবো গো? কেন কাঁদছিস রে? ভগবান আমাদের কেন এমন সর্বনাশ করলে গো? আমি কি করে বাঁচবো গো? আরো বিগড়েছে। এমনি করে কাঁদিলে কি নুনু ঘুরে আসবে? বল বল বল, তুই বল। দেখিস নাই
সাদা ফটফটিয়া ওই বাবু ঘরের ছেলেগুলার পাড়া হয়েছিল আমাদের নুনু। আমাদের পাড়া গরিব ঘরে ও কেন রইবে রে? এই অভাব ও সইতে লাগবে বলি তো ভগবান ওকে তুলে নিল। যা 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 উঠে নিজের কাম ধান্দা কর যা যা। তুই বিকলাস না তো, গোটা দিনটো ওই দড়ির খাটটই বসে বসে আনখাই শুধুই বিকলাচ্ছিস। নুনু তোরে অল্প চোখে জল ফেলেছিস তুই। কুসুম, তুই কেমন বাপ রে, কে বলবে তোর ছিলা মরিছে? আমরা আমরা যে মরদ লোক, তোদের পাড়া কপাল চাপড়ায় আমরা যে কাঁদতে লাগি। কি ভাবছিস নুনু তোরে আমার বুকটা পাইতে যায় নাই? নুনু তোরে আমার চোখলে জল গড়িকে আসে না? তোরা মিয়ালো মরদ লোকের কান্না তোরা বুঝতে লারবি রে কুসুম, বুঝতে লারবি। কুসুম দিদি, এ কুসুম দিদি, হ্যাঁ ভাই, এখনো তোরা বসে বসে কাঁদছিস? 3 দিন তোরা ভালো করে খাস নাই, সিনাস নাই। হায় ভগবান, এমন করলে কি তোদের নুনু আবার ঘুরে আসবে? বুঝা ভালো করে বুঝাই দে ওকে। কাহিলে বিকলাই ওকে কোনো মতে বুঝাইতে লাগলি নুনুর সঙ্গে ও মরবে। আমি মরলে তো ভালোই হয় তোর, একাই রাজার পাড়া বাঁচবি তুই। আমি মরলে তো লেটার চুকেই যাবে। কুসুম দিদি, কি বিগলাচ্ছিস তুই? তুই কি খেপাই গেলি? শরম নাই তোর? নুনু যখন 6 মাস তোর পেটে, তখন কারখানালে আসবার পথে ওই পিচ রাস্তার উপর জামাইয়ের কত বড় অ্যাক্সিডেন্ট হলো। 1 মাস সদর হসপিটালে রইবার পর জামাই ঘরকে ফিরল। কিন্তু সেই যে জামাইয়ের পা দুটা অসাড় হয়ে গেল, হাত ঠিক হলো নাই। হসপিটালে একটা চৌকা পাড়া লোহার খাঁচা দিল, ইটো ধরেই বেচারি কোনো মতে ঘুষড়ে ঘুষড়ে চলে। উয়ার কি দোষ বল? ও যেদিনলে ঘর বসা হলো জানিস, সেদিনলে রাজমিস্ত্রির সঙ্গে কামিনের কাজ করে কোনো মতে সংসারটাকে চালাছিলাম। ভগবানের ওটাও সইল নাই রে গরবি। ভগবান কানা বটে রে, ওর চোখ নাই। যে মরদ ঘরে বসে মিয়া লোকের রোজগারে খায়, তোমার বুকের জ্বরটা বুঝিস? আমি তো সারা বেড়োয়ারে। আমার জীবনটার কি দাম বল? দেখ গরম মারের সঙ্গে টুকচা বিষ মিশাই দেখে আমার সঙ্গে রইলে তুই তো আর ঘুরে মা হতে লাগবি। তার চাইকে আমাকে মাইরে দিয়ে অন্য মরদের সঙ্গে সুখে ঘর কর কেনে। জামাই, তুমি কি খেপাই গেলে নাকি? যা আমুলে আসছো তাই বলে দিছো। তোমরা দু লোক কি আরম্ভ করলে? মানছি কুসুম দিদির আর এই জন্যে মা হওয়া হলো নাই, কিন্তু ইয়ার জন্যে তোমার তো কোনো দোষ নাই। অ্যাক্সিডেন্টের পর কোমরের নিচ ধারটা তোমার অসাড় হয়ে গেল, কিন্তু ভগবানের দয়ায় আবার তো ঠিকও হতে পারো। সান্ত্বনা দিচ্ছিস গরবি? তাও তো তুই আছিস এই গায়ে। তুই ছাড়া আমাদের সান্ত্বনা দিবারও তো কেউ নাই রে। তুই তো আমাদের নিজের কেউ লোস। এক গায়ের এক কুলিতে আমরা থাকি। কুসুমকে নিজের দিদির পাড়া ভালোবাসিস তুই, কুসুমও তোকে নিজের বোনের পাড়া। করিম ভাই কোনো বলছিল? হ্যাঁ, করিম ভাই আরও একটা নতুন বিল্ডিং ধরেছে, আরও ঢের মিস্ত্রি ঢের কামিন চাই। জলদি তোকে কাজে জয়েন করতে বললো। তুই এখনো স্কুল দালানে হায়দার মিস্ত্রির সঙ্গে কাজ করছিস? হ্যাঁ রে, আমি তো কাজ। হরে, একটা কথা তোকে বলতেই ভুলে গিয়েছি। হায়দারের বউটা তো বুয়াতে ছিল, তুই জানতিস? হ্যাঁ, কি হলো হায়দারের বউটার? বেটা না বিটি? হয়েছে তো বেটা, তাও আবার সিজার করে। কিন্তু বেটা হবার পর অপারেশন টেবিলেই হায়দারের বউটো মরে গেল। হ্যাঁ জামাই, ডাক্তার বলেছে বউটোর নাকি দমে প্রেসার ছিল। হায় হায় মা গো, এই টুকচা বালস ছিলাটোর কি অবস্থা বল কুসুম দিদি? আমি না, চিকন পাড়া মৌটো ছিল বউটোর। হায় ভগবান, বললাম নাই ভগবানের কোনো বিচার নাই। তবেই বুঝ, কেউ সুখে নাই। মাহারা দুধের কচি ছিলাটো যদি বাঁচতে পারে, তুইও পারবি। যা উঠ, বান্ধে ভালো করে সাবন তেল মাখে ডুবটো দিয়ে আইগা, মাথাটা টুকচা কালা হবে না। আমি যাইগা, শীতের দিন, এক ঘড়িতেই বেলাটো বাড়ি যাবে। গরু ছাগললা খুলে দিয়ে আবার কাজকে যেতে হবে। দেরি হলে করিম ভাই দমে কথা শোনাচ্ছে জানিস।
করিম ভাইয়ের সঙ্গে কাজ করছিস গরমে, বলছিলাম সাবধানে রইবি, ওর স্বভাব চরিত্র তো ভালো নয়। হ্যাঁ বল, এর মনটাতেই সুখ নাই, দেখলি? খালি সন্দেহ, দেখলি? আন খায় সন্দেহ করে সবাইকে। আসলে গোটা দিনটা কোনো কাজ কারবার নাই তো, খাটে শুয়ে শুয়ে ওর খালি ওই চিন্তা। মরদ লোক যদি খাট শুয়া হয়ে ঘরে পুড়ে থাকে আর মিয়া লোক যদি বাইরে কাজকে যায়, তবে মরদ লোকের মনটা কেমন হয় তুই কি করে বুঝবি রে? ভগবানের বিচারটা দেখ, দেখ কেমন বিচার, পঙ্গু করে আমাকে ঘর বৈঠা করে রেখে দিল। তুমি কোনো চিন্তা করো না জামাই, আমি মদন বাগদির বিটি গরবি বাগদি, আমার দিকে কোনো জনে ভাললো না ওর চোখ দুটো আমি গালি দিব। আমার কাছে ইজ্জতের চাইকের দামই কোনো নাই। না আমি চললি। হ্যাঁ রে কুসুম, বলি ঘরে গুড়ছিড়া কোনো আছে তো দেন, দমে ভোগ লাগিছে। আর রাতেই তো এক জাম মুড়ি ভিজা খালি, এর মধ্যে ভোগ লেগে গেল তোর। কে বলবে তোর নুনু মরিছে? কুসুম, যা মুখে আসছে তাই বলে দিছিস? এখন বলবি এই তো, আমি যখন পঙ্গু খাট শুয়া, আমার তো রোজগার নাই, আমি তোর রোজগারে যে খাচ্ছি, এখন তুই শোনাবি না? এই গলা শুনতেই তো ভগবান আমাকে শেষ না করে দিয়ে আধমরা করে রেখেছে। হালে গিল চিড়া সব ফুরাইছে, গুড় মুড়ি আনি দিলাম, বসে বসে গিল। কুসুম, কি বললি? আমি আমি গিলব? লে লে সালে, আমি ভিক মাঙ্গা বটে, তুই অতলা গুড় চিড়ে নিচে গিলেছিস আমি জানি না। কি বললি? আমি গিলেছি? হ্যাঁ। সারা ঘরটাই মুড়ি বাদে একটা দানা নেই আজ 3 দিন, আর আমি সব গিলেছি? গিলেছিস? তুই শরম লাগছে না বলতে? না। আমি শালা নিজে না খাই তোকে খাওয়াই, নিজে না পরে তোকে পড়াই, মেট্রার দোকানে ধার বাড়ি যাবে বলে তোকে খাওয়াই, নিজে জল খাই ঘুমান দি। শালা বেমান, শালা তুই তোরে আমার নুনুটা মরল, তুই সেবা করতে যাই নিজে না খাই উপাস দিয়ে নুনুটা আমার। তুই তুই মর কেনে? এত লোক মরছে, তোর মরে না? দেখ দেখ পিস এনে দে, কিসকে বাঁচাই রেখেছিস আমাকে? আমি বললে অন্য মরণ ধরে পড়তে করবি সালে, আমি বুঝি নাই লয়। ওই করিম মিস্ত্রির সঙ্গে কামিনের কাজ করে ঘরটা ঢুকতে রোজ তোর রাত হয় কেন আমি জানি না। এই ভাইলে দেখ, এই নড়াটা দিয়ে ছেঁচে মারি দেবো তোকে, শালা বেমান। মারবি না? মারবি তো, আমি যে শালা পঙ্গু, আমার যে কতরে বল নাই, আমি তোর বোঝ, আমি তো জানি এই দুনিয়ায় আমার কেউ নাই, কেউ নাই আমার। কেন রে, কেন এটা মারছিস? এই আধারে বুঝতেও লাগছি। কে কে বলিস তুই? আজ এত সন্ধ্যা করলি কুসুম বউ? তুই তো বিকাল বিকাল কাজ থেকে ঘরকে ফিরিস। কে হায়দার ভাই? তা তুমি এই সন্ধ্যাকালে এই মসজিদের পিছু দিকে রাস্তার ধারে কি করছো, আর মুহে অমন করে টর্চ মারছো কেন? আমি সে বিকালে তুত্তরে এই রাস্তার ধারে দাঁড়িয়ে আছি কুসুম বউ। আমি জানি তো এই রাস্তা দিয়ে তুই রোজ ঘরকে আসিস, আর মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে লোক বিরাছে তো, সেই জন্য টর্চ জ্বালে দেখছিলাম বলি তুই বটিস কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কি হয়েছে, কি বলবেন বলো? কুসুম বউ, মানে মানে বলছিলাম কি, মানে একটা কথা ছিল তোর সঙ্গে, কাকে কাকে বলবি নাই তো? তুই আমার ধান্দাটা কি তোমার? কষ্ট করে বলো তো। এই সন্ধ্যাকালে মুখ আঁধারে এই ফাঁকা রাস্তায় আমি একা মিয়ালো, তোমার মতলবটা কি? ওদিন তো বললাম তোমার 1500 টাকা আসছে সোমবারকে আমি ঠিক মিটান দেবো। অভাবে জ্বালায় ধার যখন নিয়েছি তখন ঠিকই মিটান দেবো। আসলে নুনুটো মরে যাবার পর ঢের দিন কাজকে যায় নাই তো। আরে ওইলা কোনো কথা নয়, আমি আমি টাকা খুঁজতে আসি নাই, আমি বলছি তোর মরদ রবিও জানবেক নাই আর গায়ের লোকও যাইবেন নাই, তুই শুধু তুই আর আমি। আয় আয় আমার কাছে আয়, হায়দার, আয়, পয়সা দিতে হবে না। হায়দার খবরদার, আমার গতর ঘেঁষে দাঁড়াবে না বলে দিলাম। যাও, সরি যাও বলছি। জানি রাখো কুসুম কোন রাস্তার মিয়া লোক লয়। সরি যাও, নাই তো আমি চিচাবো বলে দিলাম। সরি যাও। এই কে বলছিস রে? বাসজবের পিছু থেকে কে বলছিস? এই সব ছুটি পালালি কেন রে? দম থাকলে সামনে আয়। দেখলে তো
আমার সর্বনাশ হয়ে গেল। এবার এই কথাটা 5 কান হবে, গোটা গায়ে ঢিঢি পড়ে যাবে। সরে যাও, আমার রাস্তায় সরে যাও বলছি, কুসুম সরে যাও বলছি, কুসুম শুনে সরে যা। বলছি, শোন সরো। শোন কুসুম। ওই করিম ভাই, আসগর চাচা, আমাদের শিবু ঘোষালের ফটকা, যা বুঝাছে তুমি তাই বুঝে নিছো জামাই। তোমার নিজের বিচার বুদ্ধি নাই। এতদিন কুসুম দিদির সঙ্গে ঘর করলে উয়াকে চিনতে লাগলে তুমি। উয়ারা তোমার কানে বিষ ঢালে দিচ্ছে, বিষ। যা 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 যা। আর শিবু ঘোষাল আর আমাদের গায়ের প্রধান, আমাদের বাঁদর লাচ আছে, এইটাও বুঝতে লাগছো তুমি। হায়দার খারাপ লোক লয়। ও রোজ দুবেলা কিসকে হায়দারকে ঘরটাতে ঢুকা, হায়দারের ঘরে ও ঢুকা। কি আছে হায়দারের ঘরে আমি বুঝি নাই লয়। শালা নুনু তো মুড়িছে আজ 2 মাস হয়ে গেল, আর এই 2 মাস ওর কেচ্ছা শুনে শুনে আমার কান দুটা বইতে গেল। শালি নতুন নতুন শাড়ি পরছে, সাজগোজি করছে, এত পয়সা আমাকে আমাকে জামাই পুরার বাইরে দিলে। শালি ইয়াল্লা মরে গেলে ভালো হতো রে গরমে। চুপ করো জামাই, চুপ করো। এমনিতেই আমাদের ঘাটও থমথম করছে, গায়ের লোকগুলা দুভাগে ভাগ হয়ে গেলছে। কি? হ্যাঁ, সুখা মুসলমান কুলিতে ঢুকেছিল কাল সন্ধ্যাবেলি, ওকে মুসলমানরা লেতা রেখে দিয়েছে জানো। হ্যাঁ, আর আসগর চাচাকেও আমাদের কুলি থেকে লেতাড়েছে। কিন্তু তুমি শুনে রাখো জামাই, ওরা আমাদের কুসুম দিদিকে লষ্ট মিয়া লোক বলছে। আমরা ইটো মানবো নাই, কেউ না জানুক, আমি তো জানি কুসুম দিদি কেমন। আর ওই শালা হায়দারকে কেউ কোনো বলে নাই। আমার আমার পা দুটা রইলে ওই শালাকে ফাইয়ে দিত ভাজাবে। গোটা দিন তো খাইতে বসে ইয়ার ওয়ার কথা শুনে আমি খেয়ে পাই গেছি গরমে। কুসুম দিদি লষ্ট মিয়া লোক লয়, ইটো কেন বুঝছো নাই তুমি? আর হায়দার ভাইয়ের মতন সৎ লোক আমাদের গাটয় কেউ নাই। খবরদার, আমি জানি। খবরদার করবি। তুই জানিস, তুই কি জানিস? আমি জানি আর তুই জানিস ওদের কাছে তুই বিকাই গেছিস না। কিসকে রোজ কুসুমকে ওর ঘরটা ঢুকায়, ওর মুখটা ভাইতে ঢুকায়। আসুক শালি আজ করকে ওর ললিটা যদি আমি আজ না ছিঁড়ে দেই। রবি একটু বিষ এনে দিতে পারবি আমাকে? জামাই, দেখ লজ্জায় সরমে আমার ওরা আর বাঁচতে মন করছে নাই রে। ইয়াকে বিয়া করে গোটা জীবনটা আমি একটুকু তো শান্তি পাইলাম নাই রে। পঙ্গু হয়ে খাইয়ে শুয়ে সারাদিন বইয়ের কেচ্ছা শুনতে কার ভালো লাগে বলতো? বাইরে দেখ সন্ধ্যা বিরায় রাত হইতে চলল, লাট সাহেবের বেটি কখনো ঘরটা মোবাইলও নয়। জানিস আজ শিবু ঘোষাল আমার ঘরটা ঢুকে দমে কথা শোনাই গেছে আমাকে। কি? হরে প্রধান বলল এই গান আমাদের আর এই গায়ে টাকা চলবে না, আর হরে আর টাকা চলবে না। কি হলো রে? কি হলো রে? এত লোক কেন রে? কুসুম মার গায়ে কেউ হাত দিবি না, নাই তো হাত লাগাই দেবো আমি। গর্বে তুই কুসুম মাকে সামাল, আমি ইয়াতে দেখছি। মাগো, তোমরা কি মানুষ? আমাদের 2 লোককে এমন ভাবে মারলে তোমরা? ভগবান, কুসুম দিদি, গরমে তোর কপালে তো রক্ত বেরিয়েছে। দাঁড়া, আমি কানে ছিঁড়ে বাঁধে দিই। মাগো, হায়দার ভাইয়ের হাত থেকেও দমে রক্ত ঝরছে। মাগো মা, এমন করে তোদেরকে কে মারলো গো? শান্তি হলো তো তোর, শান্তি হয়েছে না? গায়ে অশান্তি ঢুকালি তো, গায়ে দাঙ্গা লাগান দিলি হিন্দু মুসলমানে। মুখে চুনকালি মাকান দিলি আমার শেষ তক্ক। দেখলি করবি? আমি তোকে বলেছিলাম না এই শালি পুরা নষ্ট হয়ে গেছে। বিরাঞ্জা আমার ঘরলে বিরাঞ্জা। হায়দার আমার এত বড় সর্বনাশ করে দিলি। ঠিক করছে শালা, ঠিক করছে। 2 লোককে তোদের চটাইছে। বিরা আমার ঘরলে আমার ঘরলে এখনই বিরাঞ্জা। হ্যাঁ গরবি আমার টাঙ্গিটা দে তো, ইয়াতে 2 লোককে আজ আমি শেষ করে দেবো। তোমরা থামবে না, বুঝে আনখায় বিকলাবে নাই বলে দিলাম। আর তোমরা মানুষ বটে, তোমরা গরু ছাগলের পাড়ায় ইয়াদের মারতে পারলে? ঠিক করেছে, মারিছে ইয়াদের 2 লোককে মারিছে, ঠিক করেছে। গরবি এখনো ভালো চাইছ তুই ইয়াদের চলে যেতে বল। গায়ে বেশ্যা বৃদ্ধি করলে তো এমনি হবে। রবি, কাকে কি বলছো তুমি? হ্যাঁ,
গায়ে কি ক্ষতি করেছে আমরা? এই এই শালা চরিত্রহীন, এইখানে বক্তৃতা দিবি না, আমি বলে দিছি। আমি পঙ্গু না হইলে না আজ তো আমি দেখান দিত। খবরদার রবি, মুখ সামলে কথা বলবে। তোমরা থামবে? তোমাদের সবার একটাই কথা তো, যে হায়দার আর কুসুম দিদি আমাদের গাটাকে নষ্ট করে দিচ্ছে। রোজ দুবেলা কুসুম দিদি হায়দার ভাইয়ের ঘরে ঢুকে কেন জানো? আমি বলছি, শুনো, আর তুমিও শুনো জামাই। মা হবার বড় শখ ছিল কুসুম দিদি। তোমাদের নুনুরও যেদিন মূল, তার দুদিন আগুতেই বেটা জনম দিয়ে হায়দারের বউটা আমি না মরে গেছিল। তোমরা তো সবাই জানো। হায়দার ভাই কুসুম দিদিকে বলেছিল রোজ দুবেলা ওর বেটাকে বুকে দুধ খাওয়াবার লাগে। হ্যাঁ জামাই। কিন্তু জামাইয়ের ভয়ে প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়েছিল কুসুম দিদি। হায়দার ভাই রোজ কুসুম দিদিকে 400 টাকা দিতে খুঁজেছিল, ঘরবে কিন্তু হায়দারের বেটাকে দুধ খাওয়ানোর দাম কুসুম দিদি নিতে পারে নাই। টাকা লয়, ওর মা হবার শখ ছিল। ও জানতো জামাই পঙ্গু, জামাই আর ওকে ছিলা দিতে লাগবে। গরবি, কুসুম দিদি, আমি আর এই গায়ে রইতে লাগবো রে। কুসুম দিদি, আমি তো লষ্ট মিয়া, আমার লাগে গায়ে যত অশান্তি। হায়দার ভাই, তোমার নুনুকে আমাকে দিবে, নাকি আমি অন্য জাতের বিটি ছিলে বলে তোমার নুনুকে দিবে না? কিন্তু কিন্তু আমি ছাড়া তোমার নুনু যে। মায়ের কি কোনো জাত হয় কুসুম বউ? হায়দার ভাই, ও তো দূরেই ছিল। আমি কি এত খারাপ মুসলমান যে মায়ের কোল থেকে ছিলা কাড়িয়ে দেব? এত বড় ঝামেলা তো তুই নুনুকে বুকে জাপটাই ধরে রাখিস, কপালে রক্ত ঝরছে, তাও নুনুকে তুই ছাড়িস নাই। জন্ম না দিয়েও যে মা হওয়া যায়, এটা সবাই দেখুক। হায়দার ভাই, তোমাদের কথা শুনে সবাই কেমন মাথা নামায় ঘর চলে গেল। দেখো কত ভিড়, কেমন ফাঁকা হয়ে গেল। কুসুম দিদি মা হতে খুঁজেছিল জামাই, ওর কোনো দোষ নাই, ওর বুকে দুধও ছিল। তোমরা তো মরদ, ছিলাকে বুকে দুধ টানাবার সজ্ঞ সুখ তোমরা বুঝবে নাই। হায়দারের ছিলাকে দুধ খাওয়ায় নিজের নুনু মরার জ্বালা বলতে খুঁজেছিল কুসুম দিদি। করবি এবার বলো আর কি দোষ ছিল? আমাকে ক্ষমা করে দাও রবি। আমার লাগে তোমাদের সংসারে অশান্তি আমি জানি, কিন্তু আল্লাহ কসম, কুসুম বয়ে পারা সৎ মিয়ানো আমি আমার জন্ম দেখি নাই। মা না হতে পারার যে দুঃখ ও আমার ছেলেটাকে নিয়ে ভুলেছিল। যারা আমাদের মধ্যে আজ ঝামেলা লাগাইল তারা দেখুক মায়ের কোনো জাত নাই। আমাদের রক্তের রং লাল, আলাদা নয়। আমরা মানুষ, জাত বড় লয় রবি, বড় হলো মানুষ। আমি এই গায়ে আর রইব নাই গরবি। কুসুম দিদি এই গা ছাড়িয়ে দূরে কোথাও চলে যাব। আমার মরদ আমাকে অনেক অশান্তি ভোগ করেছে তো, আর তোর বউকে লিখে তোকে কেউ কথা শোনাতে লাগবে। কুসুম কুসুম আমাকে ক্ষমা করতে পারবি তুই? আমাকে ছেড়ে তুই চলে যাবি পারবি? তোদের দু লোককে আমি ভুল বুঝেছিলাম রে, আমি ভুল বুঝেছিলাম। কেনে হায়দারের নুনুটোকে নিয়ে এই ঘরটাতে থাকিয়ে যা কেনে, ওর মা হয়ে বাঁচ কেনে রে। হায়দার তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। আর যদি পারো তো ছেলেটাকে আমাদের করে রাখিয়ে দিয়ে যাও। আমার অত দম কোথায় মায়ের কল থেকে ছিলা কাড়ে নিবার? ও এখানেই থাক। হায়দার ভাই, নুনুকে আমি বড় করব। আমি যে ওর মা।
ও হিন্দু হবে নাই, ও মুসলমান হবে নাই, আমি ওকে মানুষ করে তুলব। ও মানুষ হবে, মানুষ। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ সংলাপ গোষ্ঠীর কলাকুশলীদের, অসাধারণ পরিবেশনা, কোনো সন্দেহ নেই। আমরা নাটক শুরু হওয়ার আগে বলেছিলাম এরপর করোনা ভাইরাস সম্পর্কে কিছু সচেতনতামূলক কথা বলবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মিলন কুমার মাঝি এবং শম্পা পাত্র। আমরা চাইব এরপর করোনা ভাইরাস সম্পর্কে আমরা মিলন ভাইয়ের কিছু কথা শুনতে চাইছি। কেটে দিয়েছে তো। মিলন ভাই আমাদের মধ্যে কথা আপনাদের সঙ্গে শেয়ার করবে। আপনারা সবাই জানেন আমরা সবাই একটা আশঙ্কার মধ্যে রয়েছি। আপনাদের সচেতন করার জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি খাস খবর বাংলা ওয়ানের পক্ষ থেকে। এখন করোনা ভাইরাস সম্পর্কে কিছু সচেতনতামূলক কথা বলবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মিলন কুমার মাঝি এবং শম্পা পাত্র চট্টরাজ। মিলন পেশায় শিক্ষক, একজন প্রাথমিক শিক্ষক, সঙ্গে রয়েছে শম্পা পাত্র চট্টরাজ। নমস্কার। আজ পৃথিবী জুড়ে এক বিশাল বড় ত্রাস, সেই ত্রাসের সম্মুখীন আমরা সবাই। সেই ত্রাসকে মোকাবিলা করার দায়িত্ব আমাদের সকলের। সেই দায়িত্ব জ্ঞান বা মানুষকে সচেতন করার জন্য সংলাপের পক্ষ থেকে আমরা কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করে নেব। বর্তমানে পৃথিবী জুড়ে একটাই ত্রাস, নভেল করোনা ভাইরাস। নভেল করোনা ভাইরাস, প্যান্ডেমিক। আজ এই ইংরেজি শব্দটির সাথে সারা বিশ্বের সিংহভাগ মানুষ পরিচিত। এই শব্দটির আবিধানিক অর্থ পৃথিবীব্যাপী। কোভিড-19, যার পেশাকি নাম নভেল করোনা ভাইরাস, আজ বিশ্ব ত্রাস। দেশ, উপদেশ, মহাদেশের গতি ছাড়িয়ে কোভিড-19 তার মারণ ব্যাধি বিস্তার করেছে প্রায় সারা বিশ্বে। এই রোগটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব মহামারী হিসেবে ঘোষণা করেছে। ইতিমধ্যেই চীন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, স্পেন, জার্মানি, ফ্রান্স, আমেরিকা, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ড, জাপান, সুইডেন, অস্ট্রিয়া, ডেনমার্ক, ভারত, অস্ট্রেলিয়া এবং আরও অনেক দেশে দাপিয়ে বেড়াচ্ছে এই নভেল করোনা ভাইরাস মারণ ব্যাধি। 7,500-এরও বেশি মানুষ ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন, লক্ষাধিক সংক্রমিত। এই রোগের প্রতিষেধক তৈরিতে বিশ্বের তাবড় বৈজ্ঞানিক, ডাক্তার, গবেষকরা কাজ করে চলেছেন। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ, যা আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই ব্যাধি থেকে দূরে রাখতে সাহায্য করবে, তা হলো জনসচেতনতার প্রয়াস বা প্রসার। অহেতুক ভয় পাওয়া নয়, বাতাসে ওড়া গুজবে কান দিয়ে নয়, বরং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সরকারের সতর্কীমূলক পন্থাগুলো অবলম্বন করে নিজেকে এবং নিজের মানুষদের এই মারণ ব্যাধি থেকে দূরে রাখুন। যে সকল উপসর্গগুলি হলে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, মারাত্মক পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া, শিশু, বৃদ্ধ ও কম রোগ প্রতিরোধে ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস। করোনা ভাইরাস থেকে বাঁচতে যা যা করবেন তা হলো: ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন, গণপরিবহন যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন, পর্যাপ্ত পরিমাণে ফলের রস ও জল পান করুন, প্রায় আধ ঘন্টা পর হ্যান্ড ওয়াশ বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন, কিছু খাওয়া কিংবা রান্না করার আগে ভালো করে হাত ধুয়ে নিন, ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন, নিয়মিত থাকার ঘর এবং কাজের জায়গা পরিষ্কার রাখুন, যথাসম্ভব ভিড় এড়িয়ে চলার চেষ্টা করুন। করোনা ভাইরাসকে ভয় পাবেন না, সতর্ক থাকুন। আমরা সবাই এই বিপদ কাটিয়ে উঠতে পারবো, আশা রাখি। অবশ্যই এই আশা নিয়েই আমাদেরকে
আজ করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করতে হবে। আমরা সবাই একসাথে থাকলে নিশ্চয়ই এর মোকাবিলা করতে পারবো। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আশা করব আমাদের সমস্ত মেঘ কেটে যাবে। সংলাপ গোষ্ঠীর এই উদ্যোগকে আমরা অবশ্যই খাস খবর বাংলা ওয়ানের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। এতক্ষণ আপনারা ছিলেন খাস খবর বাংলা ওয়ান লাইভ অনুষ্ঠানে। আপনারা প্রথমে শ্রুতি নাটক দেখলেন কুসুম কাহিনী, তারপর সংলাপ গোষ্ঠীর পক্ষ থেকে আপনারা দেখলেন যে করোনা ভাইরাস সম্পর্কে কিছু সচেতনতামূলক কথা আমাদের সঙ্গে শেয়ার করলেন পেশায় শিক্ষক মিলন কুমার মাঝি এবং সঙ্গে ছিলেন শম্পা পাত্র চট্টরায়। আমরা আবার লাইভ অনুষ্ঠানে আসব। আপনাদের অবশ্যই আমরা অনুষ্ঠান আরও উপভোগ্য করার ভবিষ্যতে চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন খাস খবর বাংলা ওয়ান।